হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টিনা মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল দেখো আমার চান টান হয়ে গেছে। আর হ্যাঁ, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এটা ছিল সোমবার, তো মকর সংক্রান্তির আগের দিন পূর্ণিমাতে। তো দেখো সকাল এখন বাজে 9টা 15-20 মতো। তো আমি সকাল সকাল চান করে তারপর সব কাজ কমপ্লিট করে চান করে পুজো টুজো আমার হয়ে গেছে। আর সোমবার তো জানো তোমরা সবাই আমি এমনি নিরামিষ খাই আর মহাদেবের পুজো করি। তো দেখো এই যে পুজো টুজো সেরে তারপর এবারে যাবো রান্নাবান্না করতে। আর বরের আর মেয়ের হচ্ছে খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি পুজো সেরে তারপরে আমি মুড়ি খেয়েছিলাম। তারপরে এখন দুপুরে রান্নাবান্না করবো। তো এখন বসেছি সবজি কাটতে। আর আমার মেয়ের কথাটা একটু শোনো তোমরা। কি ছাড়াচ্ছে মাম্মা? মটরশুঁটি না মটরশুঁটি? আমার কত কাজ করে দেয় আমার সোনামোনাটা। দেখো এদিকে, আমার দিকে দেখো। তো আমার মেয়ের কথাটা তোমরা সবাই শুনলে। তো মটরশুঁটিকে বলছে মটরপুটি। তো যাই হোক, আমি এই যে সবজি টবজি কাটছি, তার মাঝে ও বদমাশি করছে, রান্নাবান্না করছে ওখানে কড়াই নিয়ে। তো এখন এই যে চলো রান্নাবান্না করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে, পূর্ণিমা, তার উপরে আমার এমনিতেই সোমবার পড়েছে। তো এই যে এখানে চাপিয়ে দিয়েছি ডাল, আর এখানে এই যে মিক্স সবজি বানাচ্ছি, বিনস আলু, তারপরে হচ্ছে লাউ ছিল। তো মিক্স সবজি বানাবো। এই যে ডাল বসিয়ে দিয়েছি, তারপরে এই যে দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু বিনসের তরকারি হয়ে গেছে। আর এখানে করছিলাম ভেন্ডি ভাজা। আর পাশে দেখো মেয়ে কোলে উঠে গেছে, আর কারণ ওর পাপা একটু বাজারে গেছে, তো সেই জন্য দেখো কোলে নিয়ে যে রান্নাবান্না করছি। কি করব বলো, আমার আদরের দুলালি এই যে কোলে নিয়ে এখন রান্নাবান্না করছি। আর পাশে এই যে ভাতটাও হচ্ছে, আর ডালটা এখনও ছোকা হয়নি, ডালটা ছুকবো। তো তারপরে এই যে ওর পাপা এসে গেছে বাজার দিয়ে, আর ওই যে পাশেও ভাইটাও গেছিলো, দুজনে বাজারে গেছিলো। তো ভাইয়ের পার্সেল এসেছে, তো সেটাই খুলছে। আর এখানে এনেছিল কিছু ফল আর নারকেল, কারণ আজকে পিঠে বানাবো, তো সেই জন্য নারকেল আনতে বলেছিলাম। আর ফল এনেছে, ওখানেও কিছু ঠাকুরের জন্য রেখেছি, আর এখানে ওর পাপার খাওয়ার জন্য রেখেছি। আর এনেছিল এই যে কিছু সবজি, ফুলকপি, টমেটো, বিনস, গাজর, আর এগুলো হচ্ছে সিম। তো সব রকম কম কম করে এনেছিল। আর ফুলকপি এখানে কিন্তু দামটা বেশি, দেশে হয়তো 10 টাকায় দুটো, 10 টাকায় একটা এরকম শুনছি, কিন্তু এখানে 35 টাকা 40 টাকা তো এরকম আছে। তারপর দেখো এই যে বিনসের তরকারি, এখানে করেছি ভেন্ডি ভাজা, আর এখানে করেছি একটু পেঁপে সিদ্ধ, আর এখানে করেছি মুগের ডাল। তো তারপরে এই যে মাম্মামকে চান করিয়ে ওকে খাওয়াবো। আর আগে না এত ফোন দেখতো না, এখন এত ফোনের নেশা হয়েছে। দেখো ফোন দেখছে, আর আমি ওকে যে খাওয়াতে বসেছি। আর ফোন দেখা এত নেশা, মুখ তুল খাওয়াবো তো করতেই হয়। ছোট থেকে ওকে কোলে করে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়েছে, আর এখন বড় হয়ে এত বদ অভ্যাস হয়েছে না, এত ফোনের নেশা হয়েছে, মানে কি বলবো। কি করে যে নেশাটা ছাড়ানো যায় সেটাও বুঝতে পারছি না। মানে যতক্ষণ না স্কুলে যাবে এই নেশাটা তো এখন যাবেই না। তো যাই হোক, এই যে ওকে খাইয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মাম্মাম ওই যে ঘুমিয়ে গেছে। আর আমি এখন এসেছি বাইরে এই নারকেলগুলোকে কোড়ানোর জন্য, কারণ ভিতরে ঘুমিয়ে আছে, তো একটু আওয়াজ হলে আবার উঠে পড়বে। তো সেই জন্য যে 3টে নারকেল এনেছিল, আর এবারে নারকেলগুলো না একটু ছোটো ছোটোই ছিল। তো নারকেলগুলোকে এই যে আমি এখন ভেঙে নিয়েছি, এবারে বাইরে হচ্ছে এগুলোকে কুড়ে নেব। তারপরে ও এখন ঘুমিয়েছে, আর দুপুর না করলে ও যদি উঠে পড়ে তাহলে আমাকে আর নারকেল কুড়তে হবে না। এটা কি করছো খাওয়ার জন্য, মানে বদমাশি করবে, ছড়াবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে নারকেলটা আগে কুড়ে নিচ্ছি। দুপুরে এখনও ঘুমিয়েছে, তারপরে সব কাজ টাজগুলো করবো উঠে পড়লে। আর এখানে না চালগুলো ভালো নয়, তো সেই জন্য ও ময়দা দিয়েই বানাবো। আর দেখো আমার মেয়ে কি উঠে পড়েছে। উঠে কি খাচ্ছ তুমি মাম্মাম? কি খাচ্ছ? নারকেল দিয়ে যে নাড়ু ভানি, তো সেই জন্য বলছে লাড্ডু। তারপরে ওই যে উঠেই নারকেল খাচ্ছে। আর তারপরে এই যে দেখো 4:30 দিয়ে আমি স্টার্ট করেছি, আর শেষ হয়েছে 6:30টার সময়। তো নারকেলগুলো কুড়িয়ে তারপরে এই যে এখানে একটু গুড় দিয়ে নারকেলটাকে ছাই বানিয়েছি, আর একটু এমনি চিনি দিয়ে আছে। আর এটা হচ্ছে ময়দা দিয়ে ব্যাটার বানিয়েছি সুচুলি বানাবো বলে। আর এটা হচ্ছে সুজি আর ময়দা দিয়ে ওই একটু গুড় পিঠা বানাবো। এটা দেখো ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। তো ময়দা দিয়ে আমি ফার্স্ট টাইম সব কিছু করছি। তার মাঝে এখানে এই যে ফল কেটে দিয়েছিলাম একটু বাপ বেটিকে, আর ওকে একটু কমলা লেবুর জুস করে দেবো। তো ও দেখো নিজে ছাড়ানোর জন্য মানে ব্যস্ত হয়ে যাচ্ছে একদম, যে আমি ছাড়িয়ে দিচ্ছি, না তুমি পারবে না, আমি করে দিচ্ছি। তো তারপরে ওদেরকে একটু ফল টল কেটে দিলাম।
তো ফল খেয়ে ওরা একটু ঘুরতে গেলে তারপর আমি পিঠে বানানোগুলো স্টার্ট করবো, নাহলে তো আমার মাথাটা খারাপ করে দেবে আর পিঠে বানাতে হবে না। তো দেখো এপাশে অলরেডি স্টার্ট করে দিয়েছি এই যে গুড় পিঠা, আর এখানে হচ্ছে পাটিসাপটা বানাচ্ছি। আমরা তো পাটিসাপটাই বলি, তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি ফার্স্ট টাইম এই ময়দা দিয়ে বানাচ্ছি, কোনো দিন কিন্তু ময়দা দিয়ে বানাইনি, কিন্তু দেখলাম ভালোই হয়েছে পাটিসাপটাগুলো। আর এখানে না চালগুলো আতপ চালের মতো, তো সেই জন্য না ফেটে যায়, ভালো হয় না। তো সেই জন্য আমি ময়দা দিয়ে ফার্স্টবার ট্রাই করলাম, কিন্তু দেখলাম ভালোই হয়েছে। আর গুড় পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আর নরমও হয়েছে। আর সুচ্চলি বানানোর জন্য কড়াইয়ে একটা ব্রাশ ছিল, সেটা আমি আগের বছর বাড়ি নিয়ে চলে গেছিলাম। তো সেই জন্য দেখো গাজর কেটে তেলটা লাগাচ্ছিলাম কড়াইতে। তো তারপরে এই যে ময়দা দিয়ে পুরপিঠা বানাবো বলে মানে অনেকটাই ময়দা মাখিয়েছিলাম, তো অল্প করেই একদম পুরপিঠাগুলো বানিয়েছিলাম, একদমই ভালো হয়নি। আর এগুলো হচ্ছে ভাজা পিঠা করেছিলাম। আর এই যে পুরপিঠাগুলো দেখো একদমই ভালো হয়নি। তারপরে নারকেলে ওই যে গুড় দিয়ে ছাই বানিয়েছিলাম, তো সেটা দিয়ে করেছিলাম। মেয়ে দেখে বলছে ও মা মোমো খাবো। তো মোমোর মতোই কিন্তু লাগছিল দেখতে। আর ওই যে তারপরে এই যে 4 রকম পিঠে বানিয়েছিলাম, মোটামুটি সব কিছুটাই অল্প অল্প করে বানিয়েছিলাম। তো আমার 6:30টার সময় কমপ্লিট হয়েছিল। তারপর দেখো এত বাসন বেরিয়ে গেছে বেসিনে। তো যাই হোক চলো, অন্ধকার হয়ে আসছে। তারপরে একটু চাল বেটে আলপনা দেবো, তারপরে সন্ধে জ্বালবো। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এই যে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি, আর ঘরটার মুছে নিয়েছি, সব কিছু করে রেডি করে তারপর তোমাদের ক্যামেরার সামনে এলাম। আর আলপনাও দিয়েছি, আর সাদা পাথর তো অতটা ফোটেনি এখনও, এইমাত্র দিলাম। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর আজকে যেহেতু পুজো করবো একটু, তো সেই জন্য ভাবলাম যে একটু শাড়ি পরি সন্ধেবেলা। তো একটু শাড়ি পরেছি, এই দেখো সব কিছু সাজিয়ে নিয়েছি। আর ওই যে দেখো আলপনাগুলো বোঝা যাচ্ছে, সিঁদুর দিয়েছি, সিঁদুরের টিপ। তো সাদা পাথর তো ফোটেনি, তবে পরে কিন্তু ফুটেছিল খুব সুন্দর। আর এখন ফোটেনি, এক্ষুনি দিয়েছি তো সেই জন্য জল জল হয়ে আছে, তো ফোটেনি। এই যে ফল টল পিঠে এইটা সব কিছু সাজিয়ে নিয়েছি। আর আমি একটু মকরও বানিয়েছিলাম। এই যে দেখো মকর বানিয়েছিলাম, কিন্তু মটরশুঁটি পাইনি ওই দিন, তো সেই জন্য মটরশুঁটি আর আনা হয়নি। তো এমনি ফল আর চিড়ে আর ওই একটু চাল দিয়ে বানিয়েছিলাম। আর এই যে দেখো আমি আলপনাতে ভালো পারি না, একটু অল্প করে দিতে হয়, তো সেই জন্য দিয়ে দিয়েছিলাম। তো তারই মাঝে এই পিঠে বানাতে বানাতে আবার একটু সময় করে আবার আলতা পরে নিয়েছিলাম। মেয়ে ছিল না, তো মেয়ে পাশের রুমে ওখানে খেলা করছিল, নাহলে তো দেখলে আবার ও পড়ার জন্যই, ওকে পড়াতে গেলে আমার তখন টাইমটা চলে যাবে। তো যাই হোক চলো এবারে পুজোটা করে নিই। এই তো সন্ধে টন্ধে জেলে দিয়েছি তুলসী মঞ্চে। তারপরে এখন এই যে আমি পুজোটা করে নিচ্ছি তাড়াতাড়ি। আর মেয়ের বাবা ছিল পাশের রুমে, তো সেই জন্য আমি একাই এখানে পুজোটা করছিলাম, মেয়ে নেই। আর ও আসা মাত্রেই তো মানে বদমাশি স্টার্ট করে দেয়, এত এখন বদমাশ হয়েছে মানে কি বলবো। তো আমি কিন্তু কোনোবারেই এখানে পিঠে দিয়ে পুজো করিনি, ফার্স্ট টাইম পিঠে দিয়ে পুজো করেছি। পিঠে বানাতাম অল্প স্বল্প, তো এবারে পিঠে দিয়ে পুজো করেছি। আর একটু মকরও বানিয়েছিলাম। তো আজকে ছিল পূর্ণিমা, তো সেই জন্য। আর পরের দিন ছিল কিন্তু সংক্রান্তি, তো একদিনেই করে নিয়েছি এখানে। আর মেয়েকে নিয়ে তো বুঝতেই পারছো খুবই প্রবলেম হয়, ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। এই তো আমি ফলগুলো আর কাটিনি, ফলগুলো গোটা দিয়েছি। আর এই মকরের মধ্যে কিছু ফল এখানে কেটে অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাইরে দেখাই, দেখো পূর্ণিমা তো কত সুন্দর, দেখো চাঁদটা উঠেছে গোল করে, আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছিলো। তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই, তো সেই জন্য একটু ভিডিও করেছিলাম। তারপরে এই যে প্রসাদ সবাইকে দিয়ে পাশের রুমে আর পিছনে তাদেরকে ভাইগুলোকে একটু দিয়ে, তারপরে এই যে আমি এখন বসেছি প্রসাদ নিয়ে, তো প্রসাদ খাচ্ছি। তারপরে প্রসাদ খেয়ে তারপরে এই যে দেখো মেয়েকে একটু থালায় সাজিয়ে ফটো তুলেছিলাম। সব দেখো কেমন খেয়েছে ইঁদুরের মতো একটু একটু করে। তারপরে এই যে মা বেটির দুটো রিলস বানিয়ে তারপরে এই যে এখন পিঠে খাচ্ছি। আর এই যে বকর বকর করছে সারাক্ষণ। আর তোমাদের সবার বাড়িতে কী কী পিঠে বানিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মকর সংক্রান্তিতে কেমন কাটলো সেটাও কমেন্টে জানাবে। আর আজকে রাত্রে কিন্তু আর কিছুই রান্নাবান্না করিনি, আলু ভাজা করেছিলাম, মুড়ি খেয়ে নিয়েছি সবাই। এই কারণ যেহেতু কম বেশি অল্প স্বল্প সবাই পিঠে খেয়েছি। এই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।